হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ছিল কালী পুজোর পরের দিন, মানে ভাইফোঁটার আগের দিনের ভিডিও ছিল, তো সেটা আর শেয়ার করা হয়নি কারণ ভাইফোঁটার দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, আসলে এডিট করা হয়েছিল না। ভিডিওটা বানানো ছিল, ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। সকালবেলা উঠে বাসি কাজ কমপ্লিট করে নিচ্ছি, আর সেই সঙ্গে গত রাত্রে মানে কালী পুজোর দিন রাতে যে বেডশিটটা চেঞ্জ করেছিলাম সেটাই এখন সার্ফ দিয়ে ভিজিয়ে দিচ্ছি। বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে কাঁচা ধোয়া করে নেবো। আর এদিকে মেয়েও কিন্তু আজকে উঠে পড়েছে, ও ব্রাশ করছে, ওর টিউশন রয়েছে। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো ভিজে দেবো, ওদিকে গ্যাস ওভেনটা মুছে নিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। কাল হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটা মানে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলতেই পারো আর কি, কারণ অনেক মানুষজন আসবে। আমার অনেকগুলো ননদ, তো আমার নিজের 4টে ননদ, তো 4জনেই আসে না, 2জন তো সব বছরই আসে। তো এবছর আবার 3জন এসেছিলো আর কি, জানতাম না ও আসবে বলে। তবে ভাইফোঁটার ভিডিওতে তোমাদের সবই বলেছি। তাছাড়া কাকা শ্বশুরের 2 মেয়ে রয়েছে, তাদের একজন আসবে। তারপর আমার 2টো ভিক্ষা বোন রয়েছে, তারা আসবে। তারপরে আমার ভাইয়ের বউ, ওরা আসবে। তো সব মিলিয়ে বাড়িতে অনেক লোকজন। আর কাছাকাছিতে রয়েছে যে ননদ, তার হাজবেন্ড, তার মেয়ে, তো সব মিলিয়ে প্রায় বেশ 10-12 জন লোক বাড়িতে। এটা ছোটোখাটো অনুষ্ঠান বলাই যেতে পারে, তাই না? তো সেই সমস্ত লোকজন আসার আগে আমি প্রত্যেকদিন মানে প্রত্যেকটা বার কোনো কিছু একটা ওকেশন মানে আমাদের বাড়িতে একটা সবাই যখন এসে উপস্থিত হয় তখন মনে হয় একটা উৎসব বা কোনো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো তার আগে সংসারের কাজগুলো ভালো করে গুছিয়ে রাখতে হয়, সব কিছু জোগাড়যন্ত্র যেভাবে করে রাখি। তবে আমি যখন এই কাজগুলো করছিলাম তখন কিন্তু জানতাম না যে এত মানুষজন আসবে। তখন জানতাম আমার 2 ননদ আসবে, আমার 2টো ভিক্ষা বোন আসবে। তারপরে বিকেলের দিকে জানলাম আমার কাকা শ্বশুরের 1 মেয়ে আসবে। কিন্তু রাতে জানলাম তারপর ভাইয়ের বউ আসবে। পরের দিন সকালে উঠে দেখছি ছোটো ননদও এসে গেছে। ওর বাড়ি কিন্তু অনেক দূরে, আমার বাবার বাড়ির ওদিকে। তবে ও কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছে। উঠেছিল 4টার সময়, উঠে চলে এসেছিলো। তো বেশ ভালোই কাটলো, ভাইফোঁটার দিনটা বেশ আনন্দ করে কেটেছে। প্রত্যেক দিনের এই একা একঘেয়েমি জীবনে মাঝে মধ্যে যদি এরকম একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়, সবাই এক জায়গায় মিলিত হয়, জানি কষ্ট হয় প্রচুর, টাকা পয়সারও খরচ হয়, সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যেও আমাদের একটু আনন্দেরও দরকার আছে, তাই না? কারণ জীবন তো আজ আছে কাল নেই। সব কিছু যদি সবসময় ভাবি খরচের ভয়ে সব কিছু এড়িয়ে যাওয়া, সেটা কিন্তু একদমই উচিত নয়। তাছাড়া বছরে 1-8টা দিন যখন আসে, আমার চিন্তাধারা একটু অন্যরকম। যত কষ্টই থাক না কেন আমাদের, যত অভাব থাক না কেন, বছরে 1-8টা দিন যেটা আসে সেটা আমি পালন করার চেষ্টা করি সাধ্যমতো। কারণ এবছর করছি, পরের বছর যে করতে পারবো কি না, কারণ এখনকার মানুষের জীবনের কোনো স্থায়িত্ব নেই, কোনো গ্যারান্টিও নেই। তো এই বছর মিস হয়ে গেলে পরের বছর হয়তো পাবো কি না সেই দিনটা, সেটাও খুব ভাববার বিষয়। তো সেই জন্য ওই একটা দিন যে হয় সেইগুলো আমি কখনোই মিস করতে চাই না। যত কষ্টই হোক, যদি খরচ হয় হয়তো টাকা পয়সার ব্যাপার থাকে সব কিছুতেই, তো সেই সমস্ত দিক দিয়েও আমি চেষ্টা করি সব ম্যানেজ করার। কারণ বছরে একটা দিন, তো ওই দিনগুলো অন্যান্য সময় হ্যাঁ খাওয়া আনন্দ করা সবটাই হবে, কিন্তু ওই যে স্পেশাল দিন, স্পেশাল ফিলিংস, সেই জিনিসটা কিন্তু আসে না। তো যাই হোক, আমি আমার মতামতটাই বললাম। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেলো, অনেকগুলো বাসন জমা হয়েছিল। তো সেই সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি, এখনও হাঁড়িটা রয়েছে, গামলাটা রয়েছে, সেটাও মেজে তারপরে ঘর দুয়ার লেপা পূজা করে স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে নেব। তো চলো ভিডিওটা সাথে থাকো। আর ভিডিওটা খুব একটা বড় হয়নি যদিও, কারণ বেশি ভিডিও ভালো লাগছে না করতে, শরীরটাও ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপরে একটা অনিশ্চয়তার মধ্যে আছি, কে আসবে না, কি হবে, এই সমস্ত ব্যাপার আর কি। তারপরে ওদিকে দেখো স্নান টান করে চলে এসেছি, ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি, আর যেগুলো কেচেছিলাম সেগুলোই এখন মেলে দিচ্ছি। আমার ইচ্ছা করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমার প্রত্যেক দিন বা স্পেশাল দিনগুলোতে যে মুহূর্তগুলো ঘটে সবটা শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু জানো তো পরিস্থিতি হয়ে ওঠে না গো। তোমরা জানো সবাই আমাকে একাকেই সব কিছু করতে হয়। আর সেখানে কি বলতো, একা সব কিছু ম্যানেজ করে ক্যামেরা করাটা একদমই হয়ে ওঠে না। তবুও তো ভাইফোঁটার দিন অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমার নিজের ক্ষেত্রে মানে আমি যখন ভাইফোঁটাটা দিতে গেছি তখন আর ভিডিও সেভাবে করতে পারি না। যাদেরকে ভিডিও করতে দিলাম তারা ঠিকঠাক করতেও পারলো না। তো এইরকমই হয় আর কি।
তো কিছু করার নেই। আর ইচ্ছা হয় সব কিছু শেয়ার করব, কিন্তু কেউ একজন থাকলে যে ক্যামেরা করে দেওয়ার মতো, তাহলে কিন্তু সবটাই শেয়ার করা যায়। ভিডিও এডিটিং যখন হোক, রাত জেগে হোক, যখন হোক করে নেওয়া যায়, কিন্তু কি বলতো, ভিডিওটাই যদি ঠিকঠাকভাবে না করা হয় তো সেক্ষেত্রে শেয়ার করা হয়ে ওঠে না। তাই সবটা হয়তো শেয়ার করতে পারি না, তবে চেষ্টা করি কিছুটা হলেও দিতে। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু মেলা হয়ে গেল। এখন একটু চা করে নেব আর দুধটাও গরম করে নেব। চাটা খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়েছিলাম, ওই যে দুটো ভিক্ষা বোন আসবে তাদের জন্য। এবছর তো বলেইছি সবটা ভাইফোঁটাতে কাউকে কিছু দেওয়ার প্ল্যান ছিল না, সেই জন্য ওই ভিক্ষা বোনের জন্য দুটো শাড়ি আনতে গিয়েছিলাম। আর আমাদের আজকে একটা বার্থডে আছে দুপুরে, তাই রান্নাবান্না হবে না, তাই একটা গিফটও নিয়ে আসলাম আর কি। এর মধ্যে রয়েছে ওই টিফিন বক্স। এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো ওখানে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি আসবো আর কি। বাড়ি এসে আর ওখানে কিছু সেরকমভাবে শেয়ার করতে পারি না, কারণ ওখানে যখন গেছি ওদের মানে কেক কাটা ফাটা কিছুই হয়নি। আমরা গিয়েছি, তারপর তোমাদের দাদাভাইয়ের ডিউটি ছিল বলে খাওয়া দাওয়া করে চলে এসেছি। ওদের কেক কাটাটা অনেকটাই লেটে হয়েছে, সেই জন্য সেরকমভাবে আর কিছু শেয়ার করতে পারি না। ওটা ছিল তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর মেয়ের বার্থডে। তো ওখান থেকে চলে এসেছিলাম, এসে একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। আর ওদিকে তোমাদের দাদাভাই তো ডিউটি চলেই গেছে। এখন সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, ভাঁজ করে নেব। আর এই শাড়িটা পরে গিয়েছিলাম, হাওয়ায় দিয়েছিলাম, তারপরে ভাঁজ করতে গিয়ে মনে হলো ওখানে খেতে বসেছিলাম, তো সেখানে না ভাত রাত ছিল, শকুট ছিল লেগেছে। তাই ভাবলাম শাড়িটা ভাঁজ করে লাভ নেই, ওটাকে ধুতেই হবে, কারণ ওই অবস্থায় আমার রেখে দিতে একদম ভালো লাগে না। তো যাই হোক, সেই জন্য ওই ধোয়া করে তারপরে কালকে ধুয়ে দেবো, তারপরে গোছাবো আর কি। আর বাকি যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সেগুলো এখন গুছিয়ে বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানাটা তো আগে দুদিন আগে বেডশিটটা চেঞ্জ করেছিলাম, সবটা কাচা ধোয়া পরিষ্কার করেছিলাম ঘরটা, সেই জন্য সেরকম কোনো খাটনি আমার এবারে হলো না। নাহলে অন্যান্য সময় কেউ আসলে ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে হয়। আসলে মানে কেউ আসলে বেশিরভাগ সময়টাই এই ঘরটায় ঘুমায়, কারণ কি, ধরো ভাই ভাইয়ের বউ যদি দুজন আসে তাহলে এই বিছানাটা দুজন খুব ভালোভাবে শোয়া যায়, কিন্তু তিনজন শুতে গেলে একটু অসুবিধা হয়ে যায় আর কি। তো সেই জন্য সেই ঘরটায় ভালোভাবে শোয়া যায়, সেই জন্য আর কি ওরা দুজন বলে এই ঘরটায় ঘুমাতে পারে। তো সেই জন্য এই ঘরটা ভালো করে পরিষ্কার করে দিই। আর বেডশিটটা যেহেতু চেঞ্জ করেছিলাম, মানে পুরো ঘরটাই তো তোমরা দেখেছো, পরিষ্কার করেছিলাম, নাতা দিয়েছিলাম। তো ওই ভিডিওটাই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু কারোর নাম নিতে বা কমেন্ট করতে পারছি না, পরের ভিডিওতে অবশ্যই নিয়ে নেব। তো ওদিকে ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু গোছগাছ করে বিছানা রেডি করে সন্ধ্যাবেলায় চলে এসেছি আমাদের পাশে কালী পুজো হয়েছে, সেখানে কিন্তু খেলা চলছে। ওই যে হয় না, মিউজিক বল, বেলুন ধরা, বিভিন্ন রকম মোমবাতি জ্বালানো, শঙ্খ বাজানো, সেই সমস্তগুলো হয়েছে। মোমবাতি বাজানো হয়েছে, শঙ্খ বাজানো, এই মোমবাতি জ্বালানো, শঙ্খ বাজানো সমস্তটাই হয়েছে। এখন চলছে মিউজিক বল, এটা বাচ্চাদের হচ্ছে, এখানে মেয়েও কিন্তু রয়েছে। ও মানে প্রথমেই বাদ হয়ে গেল। আর এখন বড়দের হয়েছে, এখানে আমিও ছিলাম কিন্তু আমি বাদ হয়ে গেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।